আরে ইঞ্জিনিয়ার সাহেব, আমি তো আপনার কাছে যেতেছিলাম। কি সমস্যা বলেন? চলেন এক জায়গায় বসে কথা বলি। আচ্ছা আসেন। আসলে ইঞ্জিনিয়ার সাহেব, আমি আমার জায়গাটার ভিতরে 9 কলম দিয়া 4টা রুম করতে চাইতেছি। ও আচ্ছা, এই ব্যাপার। কোনো সমস্যা নাই, বাড়ি বানাবেন আপনি, দায়িত্ব নেব আমি। তাইলে আমরা ডিজাইনটা করে ফেলি। এই হলো আপনার 9 কলমে 4 রুমের বাড়ি, ঠিক আছে? লাইনে আসেন। এটা হচ্ছে আপনার মেন গেট, আর এই গেটটার পাশে এই যে একটা বাথরুম। মেন গেটের লগে বাথরুম? মনে করেন আপনি বাইরে গেলেন, আপনার পাইলো, আপনি কি করবেন? ভিতরে আসবেন না, আপনি বাইরেই সাইডা দিবেন। ও আচ্ছা আচ্ছা। এই যে আপনার প্রথম রুম, প্রথম রুমের এই যে এই জায়গাটা বাথরুম। প্রথম রুমের ভিতরে বাথরুম? মনে করেন আপনি শুয়ে আছেন, আপনার বাথরুম পাইছে, আপনি কি বাইরে যাইবেন? না, আপনি এই জায়গায় কাম সাইডা দিবেন। আচ্ছা ঠিক আছে, এটা আপনার দ্বিতীয় রুম। এই জায়গায় এই একটা বাথরুম, এই একটা বাথরুম। দ্বিতীয় রুমে আবার 2টা বাথরুম? মনে করেন এই জায়গায় 2 জন শুয়ে আছে, 2 জনের বাথরুম পাইলো, তখন 2 জন কই যাইবো? একজন এইটায়, একজন এইটায়। আচ্ছা, এখন এটা মনে করেন আপনার রান্নাঘর। এই যে এই জায়গায় একটা বাথরুম। রান্নাঘরে বাথরুম? মনে করেন রান্নাঘরে আপনার ওয়াইফ রান্না করতেছে, পরে এখন বাথরুম পাইলো, সে কি করবে? সেই যে বাথরুমে যাবে। এই যে হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমে এই একটা বাথরুম, এই একটা বাথরুম, এই একটা বাথরুম। ডাইনিং রুমে 3টা বাথরুম? ধরেন আপনারা 3 জন একসাথে খাইতে বসছেন, 3 জনের হাগু পাইলো, এখন কই যাইবেন? একজন এই বাথরুমে, একজন এই বাথরুমে। হালার ঘর হালা, বাড়ির ভিতরে বাথরুম বানাইতেছে না বাথরুমের ভিতরে বাড়ি বানাইতেছে, এটাই বুঝতেছি না। হালাই বলে আবার ইঞ্জিনিয়ার।